গুড মর্নিং। এই কদিন এত টানা বৃষ্টি হচ্ছে, মানে আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে। আমি 2-3 দিন ছাদে উঠতে পারিনি, কারণ প্রত্যেক দিন ভিজে ভিজে ডিউটি থেকে ফিরতে হয়। ছাতা আছে কিন্তু ছাতা মানে না। আর রেনকোট পরবো কি, ট্রেনে বা অটোতে যে বসবো, রেনকোটটা আমি রাখবো কোথায়? আর সব শুদ্ধ যদি থাকি তো লোকের গায়ে জল লেগে যাবে, যার জন্য ওই ভিজে ভিজে আসতে হচ্ছে। আর গাছপালাগুলো আমার আর দেখা হয়ে ওঠেনি। তো আজকে এলাম ওরা কেমন আছে দেখার জন্য। ছাদের ড্রামগুলোতে জল জমে গেছে, এক্ষুনি আমাকে শিক দিয়ে খুঁচিয়ে এই জল বের করতে হবে। প্রত্যেকটা বড় বড় টবের গোড়ায় জল জমে গেছে। তো খুঁচাবো কি, আবার বৃষ্টি এসে গেল। আর আকাশের অবস্থাটা দেখুন, আবার বৃষ্টি এসে গেল জোরে। দেখি বৃষ্টিটা থেমে যাক, তারপরে নয় পরে একটুখানি পরে খুঁচিয়ে দেবো। কারণ আর এই ছাদে আর একদম দাঁড়ানো যাচ্ছে না, পজিশনই নেই। ড্রামের জলগুলো খুঁচিয়ে জল বের করে দিলাম। আর এই ঝোড়ো হাওয়া বইছে, আবার খুব জোরে বৃষ্টি এলো। আজকে মনে হয় সারাদিন এভাবেই কাটবে, আকাশ বন্যা। আজ ঠাকুরের ফুলও তোলা যাবে না, এমন অবস্থা। খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমি ছাতা মাথায় দিয়ে গাছগুলো খুঁচিয়ে দিলাম। আর একটা ড্রাম এখনও বাকি আছে, ওটা আর পারলাম না, কারণ আর ছাতাতে মানছে না। তো ওটা পরে দেব। এখন ছাদের দরজাটা বন্ধ করে দিই। পুকুরের জলে নদীর মতো ঢেউ উঠেছে। এবার উপরে একটুখানি লাগানো হয়েছে। ভালো লাগছে। আমি ইয়েকে বলছি যে ওইটা ওইরকম ভাবে আমি মাত্র ওটা টাইম বলি। বৃষ্টি থেমেছে, পুকুরটাও বেশ শান্ত এখন। পুকুরের চারপাশে অনেক বড় বড় গাছ ছিল, সেগুলো কেটে দেওয়া হয়েছে, বেশ আলো বেরিয়েছে। পুকুরের চারপাশে বাড়ি। সঙ্গী কই? আরেকজন কই? হ্যাঁ, আরেকজন কই? কোথায় গেল তোর সঙ্গী? যা ডেকে নিয়ে আয়, যা ডেকে নিয়ে আয়। বৃষ্টিটা পুরোপুরি থেমে গেছে, এখন আবার আমি ছাদে চলে এলাম। কি লাভলি ফুলগুলো। এই যে লাল ঘন্টা জবা ফুটেছে, আর ওইদিকে দুটো আছে। আজ তো বৃষ্টির জন্য ঠাকুরের ফুল তোলা হয়নি। আর এই যে আমড়াগুলো তুলবো তুলবো করে আর তোলা হয়েই উঠছে না।
আসলে খাবার লোভ নেই। সবেদা গাছের থোকায় থোকায় ফুল এসেছে, উপরেও এত ফুল, তার মানে এক একটা ব্রাঞ্চে অনেক করে সবেদা হবে। ফড়িংটা উড়ে গেল। ডালিমগুলো পাড়া হচ্ছে না, পোকাতে খেয়ে যাচ্ছে। খাক, ওরাই খাক। ডালিম গাছটা কেটে দেব, ঝুলে পড়েছে রাস্তার দিকে। এই যে এই ফুলটাও কি সুন্দর। তারাপীঠের জবা, একে সবাই বলে তারা মা জবা। যা, আমার হাত লেগে জাম গাছের ডালটা ভেঙে গেল, এই ডালটা ভেঙে গেল। এত নরম ডাল, ভেঙে গেল। নিচে থেকে জামরুল গাছ দেখা যাচ্ছিল, আর ওপরে উঠে এলাম, এবার ওপর থেকে আবার নিচে দেখাচ্ছি। হাওয়ায় দুলছে। আর এই আগে যে গাছগুলো ছিল কেটে দিয়েছিলাম, তো মিস্ত্রিরা ভাড়া বেঁধেছে, সেই গাছের কাণ্ডগুলো ছিল, সেই কাণ্ডগুলোতে ওরা দড়ি বেঁধে দিয়েছে। ভালোই হয়েছে এক প্রকার। এই যে দড়ি বেঁধে ওরা মাচা টাঙিয়েছে। আর ওই যে আর একখানা জামরুল গাছ বড়, এইদিকে নীল অপরাজিতা থোকায় থোকায় ফুটেছে। পাতি লেবু, এই ছোট্ট ছোট্ট পাতি লেবু। পলাশ গাছটা ঝুঁকে পড়েছে। আর ফলসা গাছ এতটাই বড়, কেটে দিয়ে দিয়েও হয় না। ওই যে ওপরে ডাল মাথা তুলেছে, একদম বিশাল বড়, আকাশে মাথা তুলেছে। আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বকফুল গাছ। এই আর একখানা ড্রামে জামরুল গাছ। এইগুলো 12 মাসের শিউলি চারা বসিয়েছি, যদি কারোর দরকার লাগে দেব। আর এইগুলো নীল অপরাজিতা ডবল চারা করেছি আমি। ওই সেই লেবু গাছ, প্রচুর লেবু মিস্ত্রিরা পেড়ে যে যার মতো নিয়ে গেছে। পাকছে আর ওরা পাকাগুলো নিচ্ছে, আবার নিচে মাটিতেও করছে। আর এদিকে সেই ছোট্ট ডালিম গাছে, এই যে ডালিমগুলো, এখানে এই কতগুলো, আর এখানে আবার এই দুটো। আবার একটা অপরাজিতা গাছ ডালিম গাছকে বেষ্টন করে রেখেছে। এটা কেটে দিতে হবে আগাটা, না হলে ডালিম গাছকে খেয়ে ফেলবে। আর এই দ্বিতীয় ছাদ, দেখি ওদিকেই যাই। এই বকফুল গাছগুলো সব বেডে বসিয়েছি, অনেক চারা হয়েছিল, কি করব, ফেলে দিতে মায়া লাগে, তো বেডে বসিয়ে দিই। তো বেডে বসার পরে আগাটা কেটে দিয়েছিলাম। কি সুন্দর ঝোপালো হয়েছে, প্রত্যেকটা গাছ এইভাবে ঝোপালো হয়েছে। এই আর একটা ড্রামে বসিয়েছিলাম, ঝোপালো হয়েছে। এদিকে প্রচুর সুইট লেমন হয়েছে। এই লেবুটা খেতে খুব ভালো লাগে, খুব টেস্টফুল। এই চৌবাচ্চাতে একটা লঙ্গান গাছ লাগিয়েছি, একটু দেরিতে ফল আসে আর বড় জায়গা চাই, সেজন্য আমি চৌবাচ্চাতে বসালাম। ঠাকুরঘরের মাথাতে একটা ছোট ছাদ আছে, সেখানে আমি কোনো গাছ রাখিনি। জল দেওয়ার অসুবিধা হয়, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে জল দিতে হয়। কিন্তু একটা ড্রাগন গাছ আছে, ড্রাগন গাছে 6টা ড্রাগন হয়েছিল। সেই ড্রাগন পেকে যাওয়ার পরে আমি তুলে নিয়েছি। আর দুটো আছে, এরা কাঁচা,
এই দুটো পেকে গেলে এই গাছটাই তুলে টবটা এখান থেকে সরিয়ে দেব। চিলে ছাদের মাথায় মাচা করা আছে, আর সেই মাচাতে আমি যুক্তি ফুল তুলেছি। এটা 12 মাসের যুক্তি ফুল। তো আমার ইলেকট্রিক মিস্ত্রি এসেছিল, সে এসে বলল, দিদি এত ফুল হচ্ছে তুমি তোলোনি? আমি বললাম তুলে কি করব, খাবার লোক নেই। তো সে দেখি পটাপট তুলতে শুরু করেছে। তা আমি প্রথমে কিছু বলিনি, যে তুলছে। এই যে যুক্তি ফুল, তো ফুলগুলো সে তুললো। আমি একটা পলিথিনের ব্যাগ নিয়ে এলাম, যে ও বোধহয় নিয়ে যাবে। তো বললো কি, দিদি আমি তো আমার নেওয়ার জন্য তুলিনি, ওগুলো তুমি নেবে, তুমি খাবে, বলে ও দিয়ে গেল। কালকে রান্না করব। ঠাকুরঘরের পিছনে এই যে ছোট ছাদটা রয়েছে, ওখানে ওই কয়েকটা গাছ আছে। আর এই যে লেমন গ্রাসটা, এখান থেকে প্রত্যেক দিন দুবেলা আমি লেমন গ্রাস তুলে চা করছি, আর মিস্ত্রিরাও খুব খুশি এই চা খেয়ে। ওখানে বকফুল গাছটাও বেশ ঝোপালো হয়েছে। আর ওই ছাদের ওই পাশে মিউনিসিপ্যালিটির ড্রেন, আর ড্রেনটা পরিষ্কার করেছে। এই যে ড্রেনটা আগাছাতে ভর্তি ছিল, মিউনিসিপ্যালিটি থেকে এসে এই ড্রেন পরিষ্কার করে দিয়েছে। আর এই যে পানা পুকুরটা, জয়নগর যে নামে, এই পুকুরটা থেকে মা জয়চণ্ডী উঠেছিল, সেই থেকে নাম জয়নগর। তো ভাবলে হাসি পায় যে এই পুকুর থেকে মা উঠেছিল, সেই পুকুরের কি দশা, সংস্কারই করা হয়নি। এই রয়্যাল ফলের গাছটা আমার খুব প্রিয়। আমি যত ভিডিও শুরু করি এই গাছের তলে এসে করি, আমার খুব ভালো লাগে গাছটা। কবে ফল হবে জানি না, বড় হোক। আবার মেঘ করে এসেছে। একটু পরে আবার বৃষ্টি হবে। এদিকে নতুন টয়লেট হবে, ভেঙে টেঙে রেডি করে রেখে গেছে। আর কাল কি পরশু এসে এখানে টালি বসবে।